সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড এবার জনসম্মুখে এলো। এবার সেটিকে কল রেকর্ড বলার চাইতে একটা কনফারেন্স বলাই ভালো। ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটা টেলিকনফারেন্স হয়েছে শেখ হাসিনার, এবং শেখ হাসিনার অনুমতি নিয়েই সেই কল রেকর্ডটি প্রকাশ্যে এনেছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতারা। প্রায় 30-31 মিনিটের এই কল রেকর্ডে শেখ হাসিনা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনা কি বললেন, কি ছিল এই টেলিকনফারেন্সে, যা প্রথমবারের মতো কোনো টেলিকনফারেন্স প্রকাশ্যে আসলো, সেই নিয়ে আলাপ করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টেলিকনফারেন্স এবার লিক হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলো। সেই টেলিকনফারেন্স প্রায় আধা ঘন্টারও বেশি টেলিকনফারেন্সে তিনি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে ডেনমার্ক আওয়ামী লীগের নেতাদের হয়তো 1 মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন, বাকি আধা ঘন্টা সময় পুরোটাই তিনি কথা বলেছেন। সেই কথাতে অনেকটা ফর্মাল কোনো অনুষ্ঠানে যেভাবে শুরু করেন সেভাবেই শুরু করেছেন। জাতির পিতা ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানানো, ৩রা নভেম্বরের জেল হত্যা দিবসের শহীদদের শ্রদ্ধা জানানো, এরকমভাবেই শুরু করেছেন এবং তার উন্নয়নের একটা বড় ফিরিস্তি দিয়েছেন দীর্ঘ সময় ধরে। তিনি কি কি করেছেন সেগুলো তো আলাপ করে লাভ নেই, গুরুত্বপূর্ণ তিনি কি কথা বললেন সেগুলো চলুন একটু ফিরে দেখা যাক। শেখ হাসিনা গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে যেটা বললেন সেটা হচ্ছে 5 আগস্ট আমি টার্গেট ছিলাম। 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্ট থেকে তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদের যেভাবে মারা হয়েছে সেখানে তিনি প্রধান টার্গেট ছিলেন, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে একটা সংখ্যাও তিনি বলেছেন যে প্রথমবারের মতো শেখ হাসিনার মুখ থেকে একটা সংখ্যা জানা গেল, সেটা হচ্ছে 289 জন আওয়ামী লীগের নেতাকর্মী যাদের লিস্ট, নাম ঠিকানা পাওয়া গেছে, সেই কথা উল্লেখ করেছেন। 289 জন আওয়ামী লীগ নেতাকর্মী এই মব জাস্টিসের শিকার হয়েছেন, খুন হয়েছেন, এমন কথা শেখ হাসিনার মুখ থেকে আমরা জেনেছি। এছাড়া পুলিশ হত্যার কথা বলেছেন, যে পুলিশ যে কত হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কেউ জানে না। একজন সমন্বয়ক যে স্বীকারোক্তি দিয়েছেন, পুলিশ হত্যা না করলে, মেট্রো রেলে আগুন না দিলে এই স্বাধীনতা আসতো না, সে কথাও তিনি উল্লেখ করেছেন, যে তারা নিজেরাই স্বীকার করছে যে এগুলো তাদের করা। এছাড়া তিনি আরও উদাহরণ দিয়েছেন, ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে বিল ক্লিন্টনের একটা অনুষ্ঠানে যেখানে বলেছিলেন যে মেটিকুলাসলি ডিজাইন এই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন হিসেবে উল্লেখ করেছিলেন। এর পেছনে মাস্টার মাইন্ড মাহফুজ আলম সেই কথা উল্লেখ করেছিলেন, এবং সেটাকে সূত্র ধরেই তিনি বলেছেন যে এটা কোনো আন্দোলন ছিল না, এটা একটা তাদের পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম, কথা বলার চেষ্টা করেছেন। বলেছেন 21 আগস্টের দণ্ডপ্রাপ্ত আসামিকে ইউনূস সরকার উপদেষ্টা বানিয়েছে, যেটা কখনো হতে পারে না। এছাড়া এই আন্দোলনে, যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে 7.62 বুলেট ব্যবহার করা হয়েছে, যেটা উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন কথা বলেছিলেন, এই কথা বলেছিলেন। এবং 7.62 বুলেট এই ধরনের রাইফেল পুলিশ, বিজিবি, আর্মি কেউই ব্যবহার করে না। এই রাইফেল কোথা থেকে আসলো, কারা মারল? উপদেষ্টা সাখাওয়াত যখন এই কথা বললেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, সেই প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। কথা বলতে বলতেই এক সময় বলেছেন যে আমার কথাগুলো তোমরা রেকর্ড করে নাও এবং রেকর্ড করে নিয়ে এটা প্রচার করে দাও, আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ শেখ হাসিনাকে প্রথমবারের মতো শোনা গেল, এটা যে শেখ হাসিনার কণ্ঠ এটা এখন নিশ্চিত বলা যায়। শেখ হাসিনাকে প্রথমবারের মতো শোনা গেল বলতে যে তোমরা এই অডিও প্রচার করে দাও, কোনো অসুবিধা নেই। শেখ হাসিনার অনুমতিক্রমেই সেই অডিও ফাঁস করা হয়েছে বলে আমাদের ধারণা। এরপরে শেখ হাসিনা যেটা বলেছেন সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, এবং জঙ্গিদের মুক্তি দেওয়ার প্রসঙ্গে পাকিস্তানি জাহাজ এসেছে বাংলাদেশে প্রথমবারের মতো। পাকিস্তানি জাহাজে কি আসলো, জঙ্গিদের তারা ছেড়ে দিয়েছে, সেই জঙ্গিদের হাতে অস্ত্র দেওয়ার জন্য অস্ত্র আসলো কিনা, এরকম আলোচনাও নেতাদের সঙ্গে শেখ হাসিনার হতে শুনেছি আমরা।
তিনি বলেছেন যে তিনি যখন যান তখন 20 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ ছিল। এখন এখন দেশে খাদ্য সংকট কেন, চালের দাম এত বেশি কেন? তিনি বলেছেন টিসিবির কার্ডধারী মানুষের সংখ্যা ছিল তার দিয়ে যাওয়া 1 কোটি, সেই 1 কোটি কার্ডধারী মানুষের থেকে 43 লক্ষ মানুষের নাম ইউনূস সরকার বাতিল করে দিয়েছে। 43 লক্ষকে যদি ইউনূস সরকার মনে করে যে তারা আওয়ামী লীগের লোক, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ বাকি 57 লক্ষ মানুষ সাধারণ আওয়ামী লীগ না এমন মানুষকে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ না এই বিচার আওয়ামী লীগ করেনি। যারা প্রকৃতই নিডি ফ্যামিলির তাদেরকেই যে কার্ড দেওয়া হয়েছে এটা এই ঘটনাতেই প্রমাণ করে। তা না হলে ইউনূস সরকার 1 কোটি কার্ডই বাতিল করত, এই কথা তার মুখ থেকে আমরা বলতে শুনেছি। তিনি বলেছেন স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সরকার বেয়াদব বানাচ্ছে। স্কুল কলেজে আমরা যে দৃশ্যগুলো লক্ষ্য করেছি, শিক্ষককে হেনস্থা করা, শিক্ষককে লাঞ্ছিত করা, জোর করে চেয়ার থেকে নামিয়ে দেয়া, তার সঙ্গে দুর্ব্যবহার করা, গায়ে হাত তোলা, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সরকার বেয়াদব বানিয়ে দিয়েছে। তারা শিক্ষকের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটা ভুলে গেছে। এরপরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে গণহত্যার বিচারের পায়তারা করছে এই সরকার, আমার নাকি বিচার করবে। গণহত্যা করেছে ডক্টর ইউনূসের বিচার আমি বাংলার মাটিতে করেই ছাড়ব, এই কথা তিনি জোর দিয়ে বলেছেন যে আমি বেঁচে থাকলে ইউনূসের বিচার এবং এই যে সাঙ্গপাঙ্গ সমন্বয়ক উপদেষ্টা এদের বিচার আমি বাংলার মাটিতে করেই ছাড়ব। যখন এই কথা বলেন তখন ডেনমার্ক আওয়ামী লীগের নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ধরতেও আমরা শুনেছি। সেই কনফারেন্সে একটা টেলিকনফারেন্স হচ্ছিল, মূলত নেতারা লাউডস্পিকারে কথা শুনছিলেন আর শেখ হাসিনা ভারত থেকে অন্য প্রান্ত থেকে কথা বলছিলেন। এর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গণহত্যার বিচার, যেটা বললাম যে গণহত্যার বিচার তিনি করবেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং উপদেষ্টা সমন্বয়কদের বিরুদ্ধে। সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছেন, বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই কথা বলেছেন। সংবিধান থেকে সেকুলারিজম বাদ দেওয়ার পায়তারা চলছে সেটার সমালোচনা করেছেন তিনি। ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষই থাকবে এমন কথাও তাকে বলতে শোনা গেছে। গণভবনে 5 আগস্ট যে চুরি হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে তারপরে ইউনূস তো আবার গিয়েছিল চুরি করতে, অর্থাৎ ডক্টর ইউনূসকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে ডক্টর ইউনূস যখন গণভবনে গিয়েছিল আগুনে পুড়ে যাওয়ার পর আর কি কি আছে সেগুলো খুঁজতে গিয়েছিল, এরকমভাবে ব্যঙ্গ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে শোনা গেছে শেখ হাসিনাকে। সাংবাদিকদের হেনস্থা করার কথা তিনি বলেছেন 106 জন সাংবাদিকের নামে হত্যা মামলা করা হয়েছে, 184 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। সব মিলে সাংবাদিক, সংখ্যালঘু, সাংস্কৃতিক কর্মীদের ওপরে যেভাবে নির্যাতন হচ্ছে এই বাংলাদেশ আমি রেখে আসিনি। তিনি উন্নয়নশীল দেশ গড়ার যে লক্ষ্যে কাজ করছিলেন, উন্নয়নশীল দেশ হতে 2026-এর মধ্যে দেশকে উন্নয়নশীল দেশ ঘোষণা হবে এরকম আশা করেই দেশকে চালাচ্ছিলেন 24-এর নির্বাচনের পরে, কিন্তু মাঝখান থেকে যে ষড়যন্ত্রের ফলে এরকম ঘটনা ঘটেছে, এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনা আধা ঘন্টার বেশি কথা বললেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা কিংবা ডেনমার্ক আওয়ামী লীগের একজনকেও একটিবারের মতোও কিন্তু এই কথা বলতে শোনা গেল না যে এটা আমাদের ভুল ছিল, ওটা আমাদের ভুল ছিল। তাদের কোনো ভুল নিয়ে কোনো কথা বলতে শুনিনি আমরা এই অডিওতে। অর্থাৎ আওয়ামী লীগ কি তাহলে এখনও মনে করছে যে তাদের আপাদমস্তক তারা যা করেছে সবই ঠিকই করেছে, তারা কোনো ভুল করেনি? হ্যাঁ, আন্দোলনের সময় আবু সাঈদ কিভাবে মারা গেছে, পুলিশের গুলিতে মারা যায়নি, 5 ঘন্টা পরে 3টার সময় রাবার বুলেট খেয়েছে, 5 ঘন্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি, সেই সময়ে 7.62 যে বুলেট, সেই বুলেটের কথা বলেছেন। এরকম অনেক প্রসঙ্গ বলেছেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের কি একটি ভুলও ছিল না? যে টেলিকনফারেন্স, যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেই তো তিনি আলোচনা করলেন, সেখানে আওয়ামী লীগ সরকারের আমলে একটি ভুল ছিল, অন্তত একটি ভুল ছিল, এরকম কোনো প্রসঙ্গ আসতে আমরা দেখিনি। তার মানে হচ্ছে এর আগে একটা ভিডিও আমরা করেছিলাম
যে আওয়ামী লীগ আসলে অনুশোচনা এখনও আওয়ামী লীগের হয়নি। আওয়ামী লীগও যে ভুল করতে পারে এটা তারা এখন পর্যন্ত বিশ্বাস করতে চায় না। আর এটা যদি বিশ্বাস করতে না চায় তাহলে মনে হয় যে আগামীটা খুব সুন্দর যে হবে সেটা বলা যায় না। যদি অনুশোচনা থাকে, যদি ভুলগুলো বুঝতে পারে যে এই ভুল ছিল আমাদের, এই ভুলের কারণে এরকম অবস্থা হয়েছে, হ্যাঁ অন্যকে তো দোষ দেবেই, রাজনীতি মানেই হচ্ছে একজন আর একজনকে দোষ দেয়া, সেটা হতেই পারে, সেটা কথা বলতেই পারে। কিন্তু আমার মনে হয় যে আত্ম উপলব্ধি কিংবা অনুশোচনা বোধ একটু হলেও জন্মানো উচিত। যে ম্যাসাকার হয়েছে, যে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে 5 আগস্টে, সেই ঘটনার পরে আওয়ামী লীগের ভুল ছিল না এই কথা অন্তত পাগলেও বলবে না আমার মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে টেলিকনফারেন্স প্রকাশিত হলো, আস্তে আস্তে সেটা প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা বিষয়ে, সেটাতে যে কথা হলো, নিজেদের মধ্যে যে কথাগুলো হলো এবং প্রথমবারের মতো এই অডিও ছড়িয়ে দিতে বলা হলো, এর মাধ্যমে শেখ হাসিনা কী বার্তা দিতে চাইলেন আপনার কাছে, সেই প্রশ্ন আমাদের থাকলো। লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।